আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একজন মানুষ হাজার হাজার মাইল দূরে দিনরাত পরিশ্রম করছে শুধু তার পরিবারের জন্য। অথচ যখন সে বাড়ি ফিরে আসে তখন নিজের ঘরেই সে হয়ে যায় পর, অচেনা। আজকে আমরা এই অদ্ভুত কিন্তু বাস্তব বিরোধাভাসের গল্পটাই শুনব। এই যে মানুষগুলো সব ছেড়ে ছুড়ে বিদেশে পাড়ি জমায় কেন বলুন তো? এর পেছনে কিন্তু একটাই কারণ থাকে, একটা স্বপ্ন। পরিবারের জন্য একটা ভালো জীবন, একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন। আর এই স্বপ্নটা এতটাই বড় যে এর জন্য নিজের বাড়ি, চেনা পরিবেশ সবকিছু ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবে না। আর এই স্বপ্নটা সত্যি করার জন্য আমাদের দেশের হাজার হাজার মানুষ কোথায় যায়? বেশিরভাগই পাড়ি জমায় সৌদি আরব, দুবাই বা কাতারের মতো দেশগুলোতে। ওই তপ্ত মরুর বুকে তাদের ঝরে পড়া ঘামই হয়ে ওঠে পরিবারের প্রতি তাদের ভালোবাসার এক একটা সাক্ষী। কিন্তু কোনো স্বপ্নেরই দাম না দিয়ে পাওয়া যায় না, তাই না? আর এক্ষেত্রে সেই দামটা কিন্তু অনেক অনেক বেশি। এই দামটা শুধু গায়ের ঘাম দিয়ে নয়, চোখের জল আর সীমাহীন একাকিত্ব দিয়েও শোধ করতে হয়। চলুন দেখি ঠিক কিসের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। 12 থেকে 14, এটা কিন্তু শুধু দুটো সংখ্যা না, এটা হলো প্রতিদিনের কাজের ঘণ্টা। মানে দিনের প্রায় পুরোটাই কেটে যায় হাড় ভাঙা খাটুনিতে। এই অক্লান্ত পরিশ্রমের পেছনে একটাই আশা কাজ করে, তাদের এই কষ্টটা হয়তো দূরে থাকা প্রিয়জনের মুখে একটু হাসি ফোটাবে। আর শারীরিক খাটুনির চেয়েও হয়তো বড় কষ্টটা মানসিক। ঠিকমতো ঘুম নেই, খাওয়া নেই, আর তার উপর আছে ওই তীব্র একাকিত্ব। একবার ভাবুন তো, পরিবার থেকে এত দূরে, যেখানে কথা বলার মতোও কেউ নেই, এই কষ্টের কি কোনো মাপ হয়? কিন্তু এত কষ্ট, এত একাকিত্বের পরেও তাদের আত্মত্যাগ দেখুন। মাস শেষে যখন বেতনটা হাতে আসে তখন কি হয়? নিজের জন্য প্রায় কিছুই না রেখে বেতনের সবটা টাকা পাঠিয়ে দেয় দেশের মানুষের কাছে। কি অবিশ্বাস্য ভালোবাসা, তাই না? কিন্তু গল্পের সবচেয়ে কষ্টের অংশটা কিন্তু এখনও বাকি। এই এত কিছুর পর যখন তারা দেশে ফেরে, তখন এমন এক সত্যি তাদের সামনে আসে যা তারা হয়তো স্বপ্নেও ভাবেনি। আসলে বিদেশের মাটির কষ্টটা আসল কষ্ট নয়। সবচেয়ে বড় কষ্টটা হয় তখন যখন তারা বাড়ি ফিরে এসে টের পায় নিজের ঘরেই তারা কেমন যেন বাইরের লোক হয়ে গেছে। পরিবারের একজন সদস্য নয়, বরং একজন অতিথি মাত্র। এই পার্থক্যটা দেখুন একবার। বিদেশে থাকতে যে মানুষটা ছিল পরিবারের চালিকা শক্তি, যার পাঠানো টাকায় পুরো সংসার চলত, দেশে ফেরার পর সেই মানুষটার কথাই আর কেউ শোনে না, তার অনুভূতির কোনো দামই থাকে না। কি অদ্ভুত এক পরিবর্তন! এই যে তাকে কেউ বুঝতে পারছে না, এই ব্যাপারটা তাদের ভেতরে একটা এনর্মের শূন্যতা তৈরি করে। যাদের জন্য এত কিছু করা, তারাই যখন বোঝে না, তখন মানুষটা একদম একা হয়ে যায়, সবার মাঝে থেকেও একা। একবার চিন্তা করে দেখুন তো সেই মুহূর্তটার কথা। বছরের পর বছর এত কষ্ট করে দেশে ফিরে যখন একজন মানুষ দেখে যে তার মতামতের আর কোনো মূল্যই নেই পরিবারে, তার কথা কেউ শুনছেই না, এর চেয়ে হৃদয়বিদারক আর কি হতে পারে? আর এর পরের ধাপটা আরও ভয়াবহ। যখন সে বুঝতে পারে তার কষ্ট, তার ক্লান্তি, তার একাকিত্ব, তার ভেতরের এই সব অনুভূতিগুলোর কোনো দামই নেই তার প্রিয়জনদের কাছে। তার ভেতরের সব লড়াই যেন সবার কাছে অদৃশ্য। কি অদ্ভুত এক পরিহাস, তাই না? যে মানুষটা একটা সময়ে পুরো পরিবারের জন্য একটা ঢালের মতো ছিল, আজ সেই মানুষটাই লড়াই করছে শুধু একজন বোঝার মতো মানুষ খুঁজে পাওয়ার জন্য। কিন্তু প্রায়শই কাউকেই পায় না। তো এই পুরো ঘটনাটা আমাদের কোন দিকে নিয়ে যায়? এটা আমাদের একটা কঠিন, নীরব সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, যা এই পুরো যাত্রার সারমর্ম। আর একেই বলে প্রবাসীর বিরোধাভাস। মানে যে মানুষটা তার পরিবারকে ভালো রাখার জন্য নিজের সবকিছু ছেড়ে দূরে চলে যায়, ফিরে এসে দেখে যে সেই পরিবারেই তার জন্য আর কোনো জায়গা নেই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বিদেশে হাড় ভাঙা খাটুনি করে কিন্তু মানুষটা নিজে বদলে যায় না, বদলে যায় পরিবারে তার নিজের অবস্থানটা। আর এই উপলব্ধি যে তারা আর আগের মতো অপরিহার্য নয়, এটাই সবচেয়ে বড় আঘাত হয়ে আসে। তাই শেষে এই প্রশ্নটাই থেকে যায়, এই যে লক্ষ লক্ষ মানুষের এই নীরব কষ্ট, এই যন্ত্রণাটা বোঝার দায়িত্বটা আসলে কার? শুধুই কি পরিবারের, নাকি একটা সমাজ হিসেবে আমাদেরও কিছু করার আছে? প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভেবে দেখা উচিত।